হুজুর দাঁড়ান দাঁড়ান, আপনি মুনাজাত থামান। এই মিয়া, আপনি হুজুরের মুনাজাত থামিয়ে দিলেন কেন? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আসলে তো ওই ব্যক্তি কেন মোনাজাত থামাইলো, চলুন তো সামনে দেখি। দেখেন ভাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, যত সহিহ গ্রন্থ আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সব গ্রন্থ পড়েছি। পরবর্তী ধাপে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এরা হলো আহলে হাদিসের লোকজন। তারা হানাফিদেরকে ব্যঙ্গ করে এই ধরনের ভিডিও বানিয়ে থাকে। দেখেন কাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি আমি জানি না, আমি এই বিষয়ে পড়ালেখাও করিনি। আব্বা ইমাম ছিল, ইমামতি করেছে, সেই সূত্রে আমি এখন ইমামতি করছি, এই বিষয়ে আমি জানি না। ভাইরে, এটা আবার কোন দেশ যেখানে ইমামতিতেও রাজতন্ত্র চলে? পিতা ইমাম হওয়ার কারণে ওয়ার সূত্রে পুত্র ইমাম। মাশাআল্লাহ, কি সুন্দর ব্যবস্থা। দর্শক, আপনাদের কাছে আমার একটা বিষয় জানার আছে, তা হলো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কি মিথ্যা কথা বলা যায়, বা এই ভিডিওতে এমন কোন কারণ আছে যার জন্য মিথ্যা কথা বলা জায়েজ হয়ে যাবে? নাকি আহলে হাদিসের বোর্ড থেকে এমনটা শিক্ষা দেওয়া হয় যে মানুষের দুর্নাম করার জন্য যা মন চায় তাই বলো, সত্য মিথ্যা যাচাই করার দরকার নেই? আমরা আজকে মূর্খ ইমাম দিয়ে এই দিন পরিচালনা করছি, দিনের দাওয়াতি কাজ করাচ্ছি, যার কারণে আজকে ইসলামে এত গন্ডগোল। মূর্খ ইমাম বাদ দেন, এই ভাইটির মতো শিক্ষিত ইমাম নিয়োগ করেন যে কিনা কথায় কথায় মিথ্যা বলবে এবং নিজের দলের প্রমোটের জন্য তার কাছে মিথ্যা ডাল ভাত হয়ে যাবে। এমনকি সে এটাও জানে না কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়। গ্রন্থ আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সব গ্রন্থ পড়েছি। দেখছেন নাকি অবস্থা? যার কাছে ইসলামের এতটুকু জ্ঞান নেই তার কাছ থেকে না আমাদের হাদিসের ব্যাখ্যা নিয়ে চলতে হবে। আসলে ভাই, এগুলা কিয়ামতের আলামত। কেননা হাদিসে আছে যে কিয়ামতের আগে মূর্খদেরকে মানুষ অনুসরণ করবে, যার দৃষ্টান্ত আমাদের দেশের গায়রে মুকাল্লিদিনরা। একজন তো ওয়াজের মাঠে মিথ্যা বলতে মোটেও দ্বিধাবোধ করে না, আরেকজন ঝোকারগিরি করেই কুল পায় না। এই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই আপনারা ইসলামকে নিয়ে খেলাধুলা করা বাদ দেন। ভিডিও তৈরির জন্য, ভাইরাল হওয়ার জন্য বহু অপশন আছে ভাই, ওইখান থেকে বেছে নেন। অন্তত ইসলামকে নিয়ে এই ধরনের খেলা আপনারা আর খেলেন না ভাই। যেমন আমাদের এই ভাইটা ওয়াজের ময়দান ছেড়ে সুন্দর একটা অপশন বেছে নিয়েছে। সর্বশেষ বলবো ভাই, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে সচেতন থাকতে হবে, কুচক্রান্ত থেকে বেঁচে থাকতে হবে।